আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের 55তম ব্যাচের সকল স্টুডেন্টকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাস। আমরা ইনশাআল্লাহ গত ক্লাসে আরবি যে হরফগুলো শিখেছিলাম, তারপরে ইনশাআল্লাহ আজকের অক্ষরগুলো ইনশাআল্লাহ শিখতে যাচ্ছি। তো চলুন আমরা দেরি না করে আজকের ক্লাসটা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم। সবাই একসাথে জোরে জোরে বলেন। أعوذ أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم الرجيم بسم الله الرحمن الرحيم। একসাথে জোরে জোরে বলেন। الله بسم بسم الرحمن الله الرحمن الرحيم বলছেন اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما। সবাই একসাথে জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। সবাই জোরে জোরে পড়েন। على محمد على محمد নবীল উম্মি ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। একসাথে জোরে জোরে বলেন। وعلى آله اللهم صل على نبي الأمي وعلى آله وصحبه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب زدني علما رب زدني علما। একসাথে সবাই জোরে জোরে বলেন। ربي زدني علما ربي زدني علما أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم الله الرحمن الرحيم الرحمن الرحيم আমি স্ক্রিনটা শেয়ার করতেছি এবং যে পর্যন্ত গতদিন ক্লাসে আমরা শিখেছিলাম তারপরের থেকে ইনশাআল্লাহ এখন শিখতে যাচ্ছি। আমাদের যে সকল ভাইয়েরা এখনো পর্যন্ত ক্যামেরাটা অন করেন নাই, অনুগ্রহ করে সবাই ক্যামেরাটা অন করুন। ওকে, দেখেন গতদিন আমরা শিখেছিলাম লাস্ট অক্ষর ছিল আপনার সা, জ আর জাল। আজকে আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি প্রথমে, সে অক্ষরটা এই যে দেখেন, একটা লম্বা দাগ দিলাম, তারপরে নিচের দিকে নিয়ে আসলাম, আবার একটু ডান দিকে নিয়ে গেলাম, আবার একটু উপরের দিকে উঠালাম। এই যে অক্ষরটা দেখতে পাচ্ছেন, এই অক্ষরের একটা নাম রয়েছে, আর নামটা হলো হা। হা, জাস্ট আমি বাংলায় যদি লিখি তো সেটা আছে হয়াকারে হা, কিন্তু এর সঠিক উচ্চারণ কিন্তু এই বাংলা দিয়ে হবে না। তো এর সঠিক উচ্চারণটা কি হবে? এই যে গলার মধ্যখান খেয়াল করবেন, এই গলার মধ্যখান থেকে গলার মধ্যখানে চেপে আপনার এক আলিফ টানিয়া এই অক্ষরটা উচ্চারণ করতে হবে। মুখ দিয়ে হালকা বাতাস বের হতে হবে, চিকুন আওয়াজে পড়তে হবে। হা, 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 এভাবে উচ্চারণ করতে হবে। প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন। আলহামদুলিল্লাহ রবিল আলামিন, আমরা এটা শিখে ফেলেছি। এখন এই যে হা অক্ষরটা আমরা শিখলাম, এই হা অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে? যখন শব্দের শুরুতে আসবে তখন এই যে এভাবে আসবে। যখন শব্দের মাঝখানে আসবে তখন কেমন আসবে? এই যে খেয়াল করবেন সবাই, এভাবে আসবে। যখন শব্দের শেষে আসবে তখন কেমন আসবে? জাস্ট এই যে খেয়াল করবেন। প্লিজ সবাই একসাথে জোরে জোরে আনমিউট হয়ে পড়েন আর লেখেন সবাই।
না কোনো টেনশন নাই, আমার তো টেনশন আছে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা হা অক্ষরটা ক্লিয়ার হয়েছি। আমি কয়েকজন ভাইয়ের কাছে আমি এখন ধরবো। প্লিজ ভাই, আপনি একটু আনমিউট হন, আপনি একটুখানি আনমিউট হন। জি ভাই, এবার বলেন এই অক্ষরটা, একটু জোরে জোরে বলেন, প্লিজ বলেন। আপনার নাম এখানে নাই, চশমা চোখি দেওয়া আপনার। তারপরে ফাইজুর রহমান ভাই, আপনি বলেন। হ্যাঁ, এরকম বলা যাবে না, বলতে হবে গলাটা চেপে। হ্যাঁ, মাশাআল্লাহ, এবার হয়েছে। রাজিবুল ইসলাম ভাই, রাজিবুল ইসলাম ভাই বলেন। হ্যাঁ, ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই একসাথে জোরে জোরে বলেন এই অক্ষরটা, সবাই জোরে জোরে বলেন। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন আমরা এরপরের অক্ষরে যদি যাই, সে অক্ষরটা হলো, খেয়াল করবেন সবাই একটু, এই যে দেখেন, এই যে লিখতেছি, সরি, অনেক ব্যাকা হয়ে গেছে। এই যে অক্ষরটা, এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারিত হবে? গলার মধ্যখান থেকে চেপে, এক আলিফ না, তিন আলিফ না, চার আলিফটা নিয়ে আমরা এই অক্ষরটা উচ্চারণ করব। আইন, 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 আমরা এভাবে উচ্চারণ করব। আশা করি আমরা আপনাদেরকে বোঝাতে পেরেছি। আইন, ওকে। এইবার দেখেন সবাই, এই আইন অক্ষর আমি যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন দেখতে পাবো, সবাই খেয়াল করবেন। এই যে শব্দের শুরুতে যদি আসে আইন অক্ষর, এই যে শব্দের মাঝখানে যদি আইন অক্ষরটা আসে তখন এই যে, শব্দের শেষে যদি আইন অক্ষরটা আসে তো তখন কেমন, এই যে। ঠিক আছে, ওকে, আমি শেষটা আবার একটু লিখি। ওকে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়তে হবে আর লিখতে হবে। জোরে জোরে পড়েন আর লেখেন। প্লিজ জোরে জোরে পড়েন আর লেখেন। আইন,
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আইন অক্ষরটা আমি এখন কয়েকজন ভাই বা আপুর কাছ থেকে শুনবো, এবং আমি যাকে মানে করবো, আনমিউট হতে বলবো। এটিএম রুহুল আমিন ভাই, আনমিউট হন প্লিজ, প্লিজ আনমিউট হন। জি, জোরে জোরে বলেন এই অক্ষরটা। মাশাআল্লাহ। ওকে, তারপরে জিয়ান মোরশেদ ভাই, জাহিন মোরশেদ ভাই, জাহিন মোরশেদ ভাই প্লিজ, জাহিন মোরশেদ ভাই আপনি এখনো পর্যন্ত বলেননি। মাশাআল্লাহ। হাসনা আপু প্লিজ আপনি বলেন, হাসনা আপু প্লিজ। আইন মাশাআল্লাহ। আইন হোসনে আরা আপু আপনি বলেন, হোসনে আরা আপু প্লিজ আনমিউট হন। তারপরে আমি ধরবো কাইয়ুম হোসেন, কাইয়ুম হোসেন প্লিজ আনমিউট হন। ওকে, প্লিজ সবাই একসাথে এই অক্ষরটা জোরে জোরে উচ্চারণ করেন। অনেক লোকের আনা ওপারে যেতে পারে তারাই খালি কাল দিয়ে রাখা হয় ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু এই অক্ষরটা সবাই ক্লিয়ার হয়ে গিয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, তো এখন আমরা ইনশাআল্লাহ সামনে একটু অগ্রসর হব, ঠিক আছে? সবাই খেয়াল করবেন। এরপরে আমরা যে অক্ষরটা এখন শিখতে যাচ্ছি, সে অক্ষরটা কি অক্ষর? এখন আমরা যে অক্ষর শিখবো, এই যে দেখেন একটা দাগ দিলাম, নিচের দিকে আসলাম, হালকা বাঁক নিলাম, এই যে উপরে একটা নোক্তা হলো, তো এই অক্ষরের নাম কি হলো? এই অক্ষরের নাম হলো খ। মোটা আওয়াজে পড়তে হবে। কেমন আওয়াজে? মোটা আওয়াজে পড়তে হবে। খ। প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন, খ, খ, খ। একসাথে জোরে বলেন। আলহামদুলিল্লাহ, আমরা এটা কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এই অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে, শব্দের মাঝখানে বা শব্দের শেষে আসবে, তখন কেমন আসবে আমরা সেটা এখন ইনশাআল্লাহ দেখব। সবাই অবশ্যই মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ওকে, খেয়াল করেন, শব্দের শুরুতে যখন খ অক্ষর আসবে, এরকম এসে উপরে একটা নোক্তা, শব্দের মাঝখানে যখন আসবে তখন কেমন আসবে? তখন এই যে এরকম আসবে এবং উপরে একটা নোক্তা, ঠিক আছে? শব্দের শেষে যখন আসবে তখন কেমন আসবে? তখন এই যে আসবে এবং উপরে একটা নোক্তা। প্লিজ সবাই একসাথে জোরে জোরে আনমিউট হয়ে পড়েন।
বলো তো। আলহামদুলিল্লাহ, আমরা এই অক্ষরটা ক্লিয়ার। আমি রাশিকুল ভাইয়ের কাছে শুনবো এটা। রাশিকুল ভাই, আপনি বলেন এটা। রাশিকুল ভাই, জোরে বলেন, এই অক্ষরটার নাম কি? আমি শুনতে পাচ্ছি না, প্লিজ একটু জোরে জোরে বলবেন। ওকে, খুব সম্ভব আপনার হেডফোনের জন্য শোনা যাচ্ছে না। জি, এরপরে মামুন ভাই, আপনি বলেন। মামুন ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুসলিম উদ্দিন ভাই, এবার আপনি বলেন। খ খ মাশাআল্লাহ খ মাশাআল্লাহ। হ্যাঁ, ওকে, আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। ঠিক আছে, ওকে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন। সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এই অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এরপরে আমরা এখন যে অক্ষরটা ক্লিয়ার হতে যাচ্ছি, সে অক্ষরটা কোন অক্ষর খেয়াল করবেন। আমি এখানে লিখে দেখাচ্ছি, খেয়াল করবেন প্লিজ। এই যে অক্ষরটা, এর উপরে একটা নোক্তা, তো এই অক্ষরটার নাম কি? গইন। গলার শেষ ভাগ থেকে এই অক্ষরটা উচ্চারণ করতে হবে। গইন, গইন। সবাই একসাথে জোরে জোরে বলেন। আমরা এটা কিন্তু সবাই ক্লিয়ার। শব্দের শুরুতে যখন এই গইন অক্ষরটা আসবে, কেমন আসবে? এই যে, খেয়াল করেন। ঠিক আছে, শব্দের মাঝখানে যখন আসবে তখন কেমন আসবে? এই যে। শব্দের শেষে যখন আসবে তখন কেমন আসবে? এই যে। ঠিক আছে, এবং উপরে একটা নোক্তা। প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা গয়েন অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি। ওকে, তো এখন আমরা ইনশাআল্লাহ নেক্সটে যাচ্ছি। ঠিক আছে, আমি আশা করি ইনশাআল্লাহ সবাই মনোযোগ সহকারে ইনশাআল্লাহ ক্লাস করতেছেন। আর আপনি যদি ক্লাস মনোযোগ দিয়ে না করেন ভাই এবং আপু,
তো আপনি কিন্তু দিন শেষে লুজার হয়ে যাবেন। আমি চাই না আপনারা লুজার হন। ঠিক আছে? ওকে। তো এখন আমরা নতুন যে অক্ষরটা আমরা এখন শিখতে যাচ্ছি, সে অক্ষর কোন অক্ষরটা? খেয়াল করবেন, এই যে অক্ষরটা। তো এই অক্ষরের নাম কি? জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে এক আলিফটা নিয়া মোটা আওয়াজে পড়তে হবে। তো এটার নাম কি হবে? র। এটার নাম কেমন হবে? কি হবে? র। র। এভাবে পড়বেন। আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। র। ওকে। তো আমরা এই অক্ষরটা এখন শব্দের মাঝখানে, শব্দের শুরুতে, শেষে আসলে কেমন হয় আমরা সেটা এখন ইনশাআল্লাহ ক্লিয়ার হব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন, আমিন, আমিন। ওকে। তো আমরা এই র অক্ষর যখন অন্য অক্ষরের সাথে আসবে, মাত্র দুইভাবে আপনি কোরআনে পাইবেন। একটা হলো এই পূর্ণাকৃতিতে এবং অন্য আর একটা হলো অন্য অক্ষরের সাথে আসলে এভাবে আসবে। ঠিক আছে? প্লিজ সবাই একসাথে জোরে জোরে আনমিউট হয়ে পড়েন। র। 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 এবারে ঢুকাতে না আবার ওইদিকে ওকে, আলহামদুলিল্লাহ আমরা এই র অক্ষরটা কিন্তু সবাই ক্লিয়ার হয়ে গিয়েছি। তো আমরা এখন এর পরের যে অক্ষরটা রয়েছে সবাই আমরা সেদিকে অগ্রসর হব। ঠিক আছে? সবাই খেয়াল করবেন, দেখতে প্রায় একই রকম, কিন্তু একটুখানি পার্থক্য রয়েছে। আর যে পার্থক্য রয়েছে সেটা হলো একটা নোক্তার পার্থক্য। জাস্ট এই অক্ষরের উপরে যদি একটা নোক্তা আসে তাহলে সেই অক্ষরটা কেমন হবে আমি সেটা দেখাচ্ছি। ওকে, সবাই খেয়াল করবেন। খেয়াল করবেন, এই যে আমি লিখতেছি। তো দেখেন, দেখতে একই রকমের না? এই যে একই রকমের না? এই উপরে একটা নোক্তা, তাহলে এটা হবে যা। কোন জায়গা থেকে উচ্চারিত হবে? খেয়াল করবেন, জিহ্বার আগা, সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগাবেন, লাগিয়ে জাস্ট এক আলিফ টানিয়া উচ্চারণ করতে হবে। যা। যা। ঝিঝি পোকার ন্যায় আপনার আওয়াজটা হবে যা। যা। ঠিক আছে? যা। 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 এভাবে উচ্চারণ করতে হবে। প্লিজ সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন। যা। ওকে, আলহামদুলিল্লাহ আমরা এটা কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন দেখেন, এই যে অক্ষরটা যখন অন্য অক্ষরের সাথে মিলিত হবে, মাত্র দুই ভাবে পাওয়া যায়, একটা হলো পূর্ণাকৃতিতে আর অন্য অক্ষরের সাথে এসে এই যে, এবং উপরে একটা নোক্তা হয়। প্লিজ আমি সবাইকে কাছে অনুরোধ করব, সবাই আনমিউট হয়ে জোরে জোরে পড়েন আর লেখেন। সবাই আনমিউট হয়ে জোরে জোরে পড়েন আর সবাই জোরে পড়েন, জোরে 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 পড়েন।
Vamos ganhando para o ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা ওকে, আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। তো এখন আমরা এই যে অক্ষরটা ক্লিয়ার হয়েছি, জিহ্বার আগা, এই যে জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগে। আমি একটু বড় করে দেখাই দিই। এই যে এই আগা, এই যে নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগে, নরম করে ঝিঝি পোকার ন্যায় এক আলিফটা নিয়ে উচ্চারণ করতে হয়। এরপরে যে অক্ষরটা শিখতে যাচ্ছি ওই একই জায়গা থেকে উচ্চারিত হয়, খেয়াল করতে হবে সবাই। এই যে আমি লিখতেছি, তো এই যে অক্ষরটা দেখেন ওই একই জায়গা থেকে কিন্তু উচ্চারিত হবে, ঠিক আছে? তো আমরা এটা কিভাবে উচ্চারণ করব? এরকম একটা আওয়াজ হবে, সিন সিন সিন, এভাবে আমরা উচ্চারণ করব। সিন, চার আলিফটা নিয়ে উচ্চারণ করব। সবাই জোরে জোরে বলেন, সিন। ওকে, আলহামদুলিল্লাহ আমরা এই সিন অক্ষরটাও ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এবার দেখেন এই সিন অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে? এই যে দেখেন, এই যে শব্দের মাঝখানে যখন আসবে সিন অক্ষর, এই যে দেখেন সবাই, ঠিক আছে? আর শব্দের শেষে যখন আসবে তখন কেমন আসবে? অনেকটা এই যে পূর্ণ আকৃতির মতো, ঠিক আছে? প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, সিন ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে এই অক্ষরটা আপনাদের কয়েকজনের কাছ থেকে ধরবো, কারণ আমি বেশ কয়েকজনের কাছে, মানে বেশ কিছু সময় আপনাদের কাছে ধরা হয়নি, মনটা খুবই খারাপ লাগতেছে। তো দেখি আমি কার কাছে ধরতে পারি। লি লামিয়া আপু, প্লিজ আপনি বলেন। Fin, তারপরে লুৎফুর fin, রহমান ভাই, লুৎফুর রহমান ভাই, fin, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে মাসুদুল হক ভাই, আপনি বলেন। আলমগীর ভাই, আপনি বলেন। ওকে, বাকিরা সবাই একসাথে জোরে জোরে বলেন। fin, কালকে ছিল 114 জন, আজকে
দেখেন গতকালকে 114-15 জন ছিল, তো আজকে দেখেন আল্লাহর রহমত থেকে অনেকেই কিন্তু দূরে সরে গেছে। কেন সরে গেছে? তার কারণ তারা মনে করেছে যে বাড়িতে মোবাইলে যদি বিভিন্ন ভিডিও, নাচ গান ভিডিও দেখে তারা সময় কাটায়, তো তাদের হয়তো সেটা লাভ হবে, হয়তো তারা অনেকেই মনে করেছে। আবার দেখা যাচ্ছে অনেকে ব্যস্ততার কারণে ব্যস্ততার দিকে প্রাধান্য দিয়ে আমাদের এই ক্লাসটাই তারা ক্লাস করলো না। অনেকেই এরকম রয়েছে। তো আমি আপনাদেরকে সবাইকে বলবো, প্লিজ, আল্লাহর কালাম আমরা শিখতে এসেছি, মনোযোগ দিয়ে আমরা সবাই শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ, আপনি আমাদের সবাইকে মনোযোগ সহকারে আপনার কালামটা শিখার তৌফিক দান করুন। আমিন, আমিন, আমিন। আল্লাহু আকবার কবীরা। ওকে, তো আমরা এই অক্ষরটা ক্লিয়ার। এরপরে আমরা যে অক্ষরটা ক্লিয়ার হব সেই অক্ষরটা এই যে খেয়াল করতে হবে। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? কোন জায়গা থেকে উচ্চারিত হয়? জিহ্বার আগা, সামনে, নিচে, দুই দাঁতের পেট ও আগার সাথে লাগাবো। ঠিক আছে, লাগিয়ে মোটা আওয়াজে আমরা চার আলিফটা নিয়ে উচ্চারণ করব। সদ, সদ। সবাই একসাথে জোরে জোরে বলেন, সদ। صاد 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 না 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 صاد না 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 صاد 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 ওকে, আলহামদুলিল্লাহ। আমরা এই সদ অক্ষরটা ক্লিয়ার। এই সদ অক্ষর যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে? এই যে দেখেন, শব্দের মাঝখানে যখন এই সদ অক্ষর আসবে তখন কেমন আসবে? এই যে, ঠিক আছে। যখন শব্দের শেষে এই সদ অক্ষরটা আসবে তখন কেমন আসবে? এই যে দেখেন। প্লিজ সবাই একসাথে জোরে জোরে আনমিউট হয়ে পড়েন আর লেখেন, সদ। صاد 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 ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এই সদ অক্ষরটাও ক্লিয়ার হয়ে গিয়েছি। তো আমি কয়েকজনের কাছ থেকে এখন ধরবো। আশা করি ইনশাআল্লাহ সবাই একটু আনমিউট হয়ে পড়বেন। ফাহমিদা সুলতানা আপু, আপনি বলেন। صاد মাশাআল্লাহ। ফারজানা বেগম আপু, আপনি বলেন। সদ। ওকে, আসাদুল ইসলাম ভাই, আপনি বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, সাদ আবার বলেন, সাদ সদ। সাদ 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 সাদ। হ্যাঁ, ওকে ভাইয়া। তো আমরা এখন ইনশাআল্লাহ সামনে অগ্রসর হব। বাকি সবাই এক্ষুনি এই অক্ষরটা জোরে জোরে উচ্চারণ করেন, দেখি কেমন পারেন। সবাই জোরে জোরে বলেন। সাদ صاد সাদ صاد 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 ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এই সদ অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এরপরে আমরা তিনটা অক্ষর কিন্তু বাদ রেখে এসেছিলাম, সেই তিনটা অক্ষর আমরা এখন ক্লিয়ার হব ইনশাআল্লাহ। সবাই খেয়াল করেন, এই যে দেখেন একটা লম্বা দাগ নিচে আসলো, এবার মাঝখানে দেখেন একটা নোক্তা আসলো। তো এই অক্ষরের নাম কি? কোন জায়গা থেকে উচ্চারিত হয়? জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে এই অক্ষরটা উচ্চারণ করতে হয়।
তাহলে কিভাবে উচ্চারণ করব? জিম, জিম, 3 আলিফটা নিয়ে আমরা এই অক্ষরটা উচ্চারণ করব। জিম। প্লিজ সবাই একসাথে জোরে জোরে আনমিউট হয়ে পড়েন। জিম, ওকে। তো দেখেন, এই যে আমরা জিম অক্ষরটা এখন ক্লিয়ার হলাম। তো এই জিম অক্ষর যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে সবাই একটু মন দিয়ে আপনারা খেয়াল করবেন। তো তার আগে আপনাদেরকে আমি যে বিষয়টা একটুখানি বলবো, সবাই এক্ষুনি 1 গ্লাস পানি পান করে নেন। সবাই প্লিজ এক্ষুনি 1 গ্লাস পানি পান করে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে। তো আমরা এখন ইনশাআল্লাহ এরপরে সামনে অগ্রসর হব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন, আমিন, আমিন। ওকে, সবাই কি রেডি? ইনশাআল্লাহ। ওকে, রেডি। তো দেখেন, আমরা এই যে জিম অক্ষরটা আমরা শিখতেছি, তো এই জিম অক্ষর যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে? এই যে নিচে একটা নোক্তা। শব্দের মাঝখানে যদি এই জিম অক্ষর আসে তো তখন কেমন আসবে? এই যে নিচে একটা নোক্তা। শব্দ শেষে যখন আসবে তখন কেমন আসবে? এই যে দেখেন, নিচে একটা নোক্তা, মাঝখানে একটা নোক্তা। প্লিজ সবাই একসাথে এটা জোরে জোরে পড়েন আর লেখেন। জিম, ওকে, আমরা এটা কিন্তু ক্লিয়ার। এরপরে আমরা যে অক্ষরটা ইনশাল্লাহ ক্লিয়ার হব সে অক্ষর এই যে আমি লিখতেছি, এই যে 3টা নোক্তা, 3 দাঁতের উপরে 3টা নোক্তা। তো এই অক্ষরটা হলো শিন। সার সার শব্দ করে 3 আলিফটা নিয়ে এই অক্ষরটা উচ্চারণ করতে হবে। সবাই একসাথে জোরে জোরে বলেন, শিন। ওকে, এই শিন অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন এই যে দেখেন 3 দাঁতওয়ালা চিহ্ন, এর উপরে 3টা নোক্তা। ক্লিয়ার? শব্দের মাঝখানে আসলে এই যে, তারপরে শব্দের শেষে যদি আসে তো এই যে খেয়াল করবেন,
ওকে, আশা করি ইনশাআল্লাহ সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। সবাই একসাথে জোরে জোরে এটা উচ্চারণ করেন আর লেখেন, পড়েন। সবাই জোরে জোরে উচ্চারণ করেন। শিন শিন, ওকে, আলহামদুলিল্লাহ আমরা এই অক্ষরটা ক্লিয়ার। তো এখন আমরা ইনশাআল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। তো এখন আমরা যে অক্ষরটা ক্লিয়ার হব, এটা ফেলে দিয়ে আবার নিয়ে আসেন একটু। সে অক্ষরটা কি খেয়াল করবেন সবাই। তো দেখেন এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? ইয়া। ইয়া, জিহ্বার মধ্যখান তার বারবার উপরে তালুর সাথে লাগিয়ে এই অক্ষরটা উচ্চারণ করতে হয়। শব্দের শুরুতে এই অক্ষরটা আসলে এক দাগ, এর নিচেই খেয়াল করবেন, এই যে এক দাগ, এর নিচেই এই যে দুই নক্তা। ঠিক আছে, শব্দের মাঝখানে আসলে এক দাগ, এর নিচে দুই নক্তা। আর শব্দের শেষে আর যদি আসে এরকম অনেকটাই পূর্ণাকৃতির হবে। আশা করি ক্লিয়ার। তবে কিছু কিছু ক্ষেত্রে আবার এরকমও আসতে পারে। প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। আমরা সবাই কিন্তু ক্লিয়ার এটা, তাই না? ইয়া, ইয়া, ইয়া। ওকে, তো আমরা মোটামুটি আজকে কয়টা অক্ষর শিখেছি? প্লিজ আপনারা একটু চ্যাটে আমাকে দ্রুত বলে দেন। সবাই একটু দ্রুত বলে ইয়া দেন প্লিজ। আমি একটু দেখি আসলে আমরা আজকে কয়টা অক্ষর এখন পর্যন্ত শিখেছি। ওকে, জিম, শিন, ইয়া, হা, আইন, খ, গইন, র, জা, সিন, সদ। ঠিক আছে, তাহলে কয়টা হলো? 8 আর 3 11টা অক্ষর আমরা কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ আমরা শিখে ফেলেছি। তো আজকে আমরা আরেকটা অক্ষর শিখব। কি বললাম? আজকে এখন আমরা আরেকটা অক্ষর শিখব ইনশা আল্লাহ। ওকে,
তো এখন আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি ওকে সেই অক্ষরটা আমি লিখতেছি, সবাই খেয়াল করবেন। সদের মতোই দেখতে, কিন্তু এর উপরে একটা নোক্তা। তাহলে এই অক্ষরটার নাম কি হলো? এই অক্ষরটার নাম হলো কি, আমি সেটা বলার আগে আপনাদের বলবো এটা আপনার কিভাবে উচ্চারণ করতে হয়। আমরা মুখটা বন্ধ রাখি সবাই এবং দেখি আমাদের জিহ্বার এই দুই পাশ কিসের সাথে লেগে আছে। সবাই এইটা একটুখানি খেয়াল করি আগে, প্লিজ। সবাই আগে এটা খেয়াল করতে হবে। এবার আপনার কাজ হবে ওই অবস্থায় আপনার এই অক্ষরটা উচ্চারণ করতে হবে। তো আমরা কিভাবে উচ্চারণ করব দেখেন, এই যে আমি আমার এটা একটু বড় করে দেখাই, তাহলে সহজে বুঝতে পারবেন। এই যে জিহ্বার ডান পাশ বাম পাশ দেখেন, মুখ বন্ধ রাখলে উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লেগে থাকতেছে। এবার ওই অবস্থায় আপনাকে তিন আলিফটা নিয়ে উচ্চারণ করতে হবে। সেই উচ্চারণের সময় যদি আপনার দত শোনা যায় কোনো সমস্যা নাই, আর যদি রদ শোনা যায় সেটাও সমস্যা নাই। তবে খেয়াল রাখবেন জিহ্বার আগা এই উপরের দুই দাঁতের গোড়ায় বা আগাই প্রথমে যেন না লাগে, ঠিক আছে? ওকে, আমি উচ্চারণ করছি, খেয়াল করবেন। রদ, এই যে রদ, ঠিক আছে? খেয়াল রাখবেন দত শোনা গেলেও সমস্যা নাই, রদ শোনা গেলেও কোনো সমস্যা নাই। প্লিজ সবাই এক্ষুনি এই অক্ষরটা জোরে জোরে একবার উচ্চারণ করে ফেলেন। আলহামদুলিল্লাহ, এই অক্ষরটা আমরা ক্লিয়ার। এই অক্ষরটা যদি শব্দের শুরুতে আসে তো কেমন আসবে সবাই খেয়াল করবেন। এই যে, ঠিক আছে, যদি শব্দের মাঝখানে আসে তো কেমন আসবে? এই যে, ঠিক আছে, যদি শব্দের শেষে আসে তো তখন কেমন আসবে? এই যে, অনেকটাই পূর্ণরূপ, ঠিক আছে? প্লিজ সবাই একসাথে জোরে জোরে আনমিউট হয়ে পড়েন। সবাই একসাথে জোরে জোরে আনমিউট হয়ে পড়েন আর লেখেন গদ গদ। ওকে, আলহামদুলিল্লাহ। তো আমরা আজকের ক্লাসে জাস্ট এই অক্ষরগুলোই ইনশাল্লাহ ক্লিয়ার হলাম, এবং আগামীকালকের ক্লাসে কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা আগামীকাল নতুন আর একটা বিষয় শিখব, বাকি যে কয়েকটা অক্ষর আছে সেগুলো শিখব এবং নতুন কিছু শিখবো ইনশাল্লাহ আগামীকাল। তো আমি আপনাদের সবাইকে বলবো, আমরা আজকে যে অক্ষরগুলো শিখেছি সে অক্ষরগুলো আবারও একটু বলি, খেয়াল করবেন সবাই। আমরা আজকে যেটা শিখেছি আলিফ নাকি নো, আমরা শিখেছি জিম, শিন, ইয়া, হা, আইন, খ, গইন, র, জা, সিন, সদ, গদ। আমরা এই অক্ষরগুলো শিখেছি। আমি আশা করব ইনশাআল্লাহ আপনারা সবাই মনোযোগ সহকারে সবাই বাসায় প্র্যাকটিস করবেন। আর আপনাদের যেটা বলেছি আপনারা অবশ্যই ভিডিও পাঠাবেন। মাত্র 8জন না 9জন মনে হয় ভিডিও পাঠিয়েছেন, বাকিরা ভিডিও কিন্তু পাঠান নাই। যারা পাঠান নাই তারা কিন্তু আসলেই খুবই ক্ষতিগ্রস্ত হইলেন, কারণ আপনাদের ভিডিওটা সরাসরি এই যে দেখেন আমার এই মোবাইলে আসে, অর্থাৎ আমি কিন্তু এটা শোনার সুযোগ পাই। তো আপনারা অনুগ্রহ করে আপনারা ভিডিও পাঠাবেন। তো সবাই ভালো থাকবেন। আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। আগামীকাল গুরুত্বপূর্ণ ক্লাস, অবশ্যই সেখানে সবাই অংশগ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।